হ্যালো ফ্রেন্ডস, বাংলা টেক আপডেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আধার কার্ডের তরফ থেকে একটি নতুন গুরুত্বপূর্ণ তথ্য যে আপনারা যারা এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি বা আধার কার্ডের যে লাস্ট ডেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস আপডেট। তো আপনারা যারা এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি ডকুমেন্টস, তো এখানে লাস্ট ডেট রয়েছে 14/6/2026 পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদেরকে আধার কার্ডগুলিকে আপডেট করে নিতে হবে যদি আপনি আধার কার্ড আপডেট না করে থাকেন। এই ডেটের মধ্যে আপনাদেরকে করতে হবে, কারণ এই ডেটের অবধি আপনারা সম্পূর্ণ ফ্রিতে আধার কার্ডে আপডেট করতে পারবেন। কিভাবে আপনারা আপডেট করবেন সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিও। এর জন্য আপনাদেরকে প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে চলে আসতে হবে। তো এখানে আসার পরে আপনাদেরকে এখানে ডকুমেন্টস আপডেট এখানে অপশানে আপনাদেরকে এখানে ক্লিক করে নিতে হবে। যখনই এখানে আপনারা ক্লিক করে নেবেন, তো এখানে আপনাদেরকে বলা হয়েছে যে ফ্রি টিল 14/6/2026। তো এখানে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আধার কার্ডে আপডেট করতে চান, অর্থাৎ আপনারা নিজের মোবাইল ফোন দিয়ে আধার কার্ডগুলিকে আপডেট করে নিতে পারবেন, অথবা যে কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে আপনারা আধার কার্ডগুলিকে আপডেট করে নিতে পারবেন। তো আপনারা যারা এখনও পর্যন্ত আপডেট করেনি, সম্পূর্ণ ফ্রিতে এখন আপডেট চলছে। তো আধার কার্ড আপডেট করার জন্য এখানে ফ্রিতে যে ডেট দিয়ে দেওয়া হয়েছে 14/6/2026 তারিখ পর্যন্ত, এই সময়ের মাধ্যমে আপনাদেরকে আধার কার্ড আপডেট করে নিতে হবে। তো আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে আপডেট করতে চান আধার কার্ডটি, তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আজকে। তো কিভাবে করবেন, তো এর জন্য আপনাদেরকে প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ডকুমেন্টস আপডেট এখানে ক্লিক করবেন, দেখতে পাবেন যে এখানে ডকুমেন্টস আপডেট বাটন, এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনাদেরকে এখানে দেখতে পাবেন যে এখানে ক্লিক টু সাবমিট বাটন। তো এখানে এই অপশানে যখনই আপনারা এখানে ক্লিক করবেন, এরপরে আপনাদেরকে যেটি করতে হবে এখানে আধার কার্ড এন্টার করতে হবে। আপনার যে আধার কার্ড রয়েছে সেটিকে এন্টার করার পরে এখানে যেটি করতে হবে আপনাদের এখানে ক্যাপচার কোড এন্ট্রি করতে হবে। এরপরে লগ ইন করে নেওয়ার পরে আপনাদেরকে যেগুলি করতে হবে যে এখানে ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করে নেওয়ার পরে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা আপডেট করতে পারবেন, তো দিয়ে এগুলিতে আপনারা আপডেট করতে পারবেন, সেটি হচ্ছে ভোটার কার্ড দিয়ে আপনারা খুব সহজেই এখানে ভেরিফাই করে নিতে পারবেন আপনার আধার কার্ডগুলিকে। তো এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে পিএনজি অথবা পিডিএফ এবং জেপিজি এই 3টি ফরম্যাটে আপনারা এখানে ডকুমেন্টসগুলিকে আপডেট করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে বলা হচ্ছে যে এখানে দেখতে পাবেন যে সিলেকশন বাটন। তো এখান থেকে আপনারা যেটি করবেন ভোটার আইডেন্টিটি কার্ড এখানে সিলেক্ট অপশানগুলিকে সিলেক্ট করে নেবেন এবং এটিকে অ্যাকসেপ্ট করে এরপরে আপনাদেরকে এখানে এখানে দেখতে পাবেন যে আপলোড বাটন। তো এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখানে আপনাদেরকে যেটি বলা হয়েছে যে দুটি ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ড দুটিকে দুবার ইউজ করতে পারেন। তো আদার্স কোনো ডকুমেন্টস আপনাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। প্যান কার্ড সেগুলিকে আপনাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। এর জন্য যেটি করতে হবে আপনাদেরকে এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সিলেক্ট বাটন থেকে আপনাদেরকে সাপোর্টিং ডকুমেন্ট যেটি রয়েছে এখানে ক্লিক করে আপনাদেরকে ভোটার কার্ড জেপিজি অথবা পিএনজি এবং পিডিএফ এই 3টি ফরম্যাটে এখানে আপনারা আপলোড করতে পারবেন। তো এই 3টি ফরম্যাট আপলোড করে নেওয়ার পরে আপনাদেরকে যেটি করতে হবে সেকেন্ড যেটি রয়েছে আপলোড প্রুফ অ্যাড্রেস। তো এই প্রুফ অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা কিন্তু ভোটার কার্ড দিতে পারেন, আদার্স কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রুফ আইডেন্টিটি, সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ড দেবেন এবং আপলোড প্রুফ অ্যাড্রেস, তো আপলোড প্রুফ অ্যাড্রেসের ক্ষেত্রেও আপনারা ভোটার কার্ড দিতে পারেন। তো এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে এখানে সিলেকশন দেখতে পাবেন, সিলেক্ট করে নেওয়ার পরে ড্রপ ডাউন মেনু থেকে এখানে দেখতে পাবেন যে ভোটার আইডেন্টি কার্ড। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে আপডেট করে দেবেন। তো দুটি ভোটার কার্ড আপনাদেরকে অবশ্যই ফরম্যাট মনে রাখবেন, জেপিজি অথবা পিএনজি এবং পিডিএফ ফরম্যাট আপনাদেরকে হতে হবে। এরপরে আপনাদেরকে যেটি করতে হবে এখানে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এখানে ক্লিক করে আপনাদেরকে সেই ডকুমেন্টসগুলিকে এখানে আপডেট করতে হবে এবং এরপরে আপনাদেরকে যেটি করতে হবে হেয়ার বাই গিভ এখানে আপনাদেরকে এই অপশানটিতে টিক করে নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের এখানে ভেরিফিকেশন অপশানে চলে যাবে। এরপর আপনাদের একটি মেসেজ আসবে যে আপনাদের যদি ভেরিফিকেশন হয়ে যায় বা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে এরকম একটি মেসেজ পাবেন এবং কমপ্লিট এসআরএন নাম্বার আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সরাসরি ভোটার কার্ড আপনাদেরকে ভোটার কার্ড দিয়ে আপনারা সরাসরি আধার কার্ডগুলিকে আপডেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। কারণ এই ডেট যদি আপনারা ওভার হয়ে যায় বা আপনার আধার কার্ডটি বর্তমানে যে আপডেট না থাকে সেক্ষেত্রে ব্যাংক বা অন্য কোনো স্থানে যখনই আপনারা যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে পুনরায় আপডেট করতে হবে। তো এক্ষেত্রে আপনারা সরাসরি সম্পূর্ণ ফ্রিতে বর্তমানে আপনার মোবাইল থেকে বা যে কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে আপনারা সরাসরি এই আধার কার্ডগুলিকে আপডেট করে নিতে পারবেন খুব সহজে।